প্রথম দফার ভোট ভালোভাবে কাটলো, 91% থেকে 99% ভোট পড়েছে। দ্বিতীয় দফার ভোট কি শান্তিপূর্ণ হবে, কি মনে করছেন? এখন টিএমসি প্রথম দফার ভোটে 2-3 ঘন্টার মধ্যে বুঝে গেছিল তারা হারছে, তাই গন্ডগোল করার চেষ্টা করেছে, কিন্তু খুব একটা কিছু করতে পারেনি। তাই এবারে ওদের কোর এলাকায় আমরা ঢুকছি, তো ভোট তো লোকেরা দেবেই, তারা ভোটে ডিস্টার্ব করবে, ভয় দেখাবে, গন্ডগোল করার চেষ্টা করবে। কিন্তু নির্বাচন কমিশন যে মুডে আছে, যেভাবে ভোট করাচ্ছে, সুবিধা করতে পারবে না। যেন যারা গন্ডগোল করতে আসছে তারা যেন ভেবে আসে কি হবে তারপরে পরিণাম। আর সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা নিশ্চিন্ত হয়ে ভোট দিন। যেভাবে 152টা সিটে ভোট হয়েছে 16টা জেলাতে, এবারে শহরাঞ্চলের মানুষ যারা আছেন কলকাতার কাছাকাছি, তারাও পরিবর্তনে অংশগ্রহণ করে ব্যাপক ভোট দিন। কারও কোনো ক্ষমতা নেই আপনাকে ডিস্টার্ব করে। প্রথম দফা ভোটের পরে বিজেপি বলছে আমরা জিতবো, তৃণমূল বলছে আমরা জিতবো। মূলত জবাবটা কি 4 তারিখ ব্যালট বক্সে পাওয়া যাবে? তৃণমূল 4 তারিখ অবধি জিতবে, আমরা 4 তারিখে পরে জিতবো। দাদা, ভাঙর এবং দেখা যাচ্ছে যে ভাঙর, তারপর ডায়মন্ড হারবার, মানে দক্ষিণ চব্বিশ পরগনা, এইসব জেলাগুলোতে প্রতিবার ইলেকশনে খুব ভোট। এবার নির্বাচন কমিশনের কাছে কোনো আলাদাভাবে আছে? সব জায়গায় প্রস্তুতি আছে। যদি গন্ডগোল করতে কেউ আসে, পিঠের ডান্ডা ভাঙবে, এটা জেনে রাখুন নিশ্চিত। কিছু নমুনাও পেয়েছেন, সেজন্য কেউ কোনো প্রভোকেশনে পা দেবে না, কেউ চাঞ্চল্য ছড়াবেন না, উত্তেজনা ছড়াবেন না, তাহলে আর কোনো সমস্যা নেই। ছড়াতে গেলে সমস্যায় পড়বেন। সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। ফার্স্ট ফেজ যেভাবে ভোট হয়েছে, সেকেন্ড ফেজও হবে। ভাঙড়ে তো দেখা যাচ্ছে যে একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে শওকত মোল্লা লেগেই আছে একেবারে। না, এটা মক ফাইট, যেমন হুমায়ুনের সঙ্গে ওখানে মক ফাইট হচ্ছে, ভাঙড়েও তাই হবে। এটা টিভিতে খবরে আসার জন্য লড়াই হবে, আসলে পাবলিক ভোট দেবে। হাওড়া সভা থেকে এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 1,20,00,000 নাম বাদ গিয়েছে, তার মধ্যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে 32 লক্ষের নাম তুলে দিয়েছি, বাকিদেরও নাম তুলে দেবো আগামী দিনে। মানুষ এটা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি বিএলওদের দিয়ে এই সমস্ত নাম কাটিয়েছেন, সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করেছেন, আর এখন সে নেওয়ার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন এবং আদালত কথা দিয়েছিল, শেষ পর্যন্ত চেষ্টা করব, হয়েছে। আর যার হয়নি, কোনো কোনো সমস্যা আছে, পরের ইলেকশনে তারা অবশ্যই ভোট দেবেন। মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বিশেষভাবে খতিয়ান করছে। আজ যাদবপুর ক্যাম্পাসের ভিতর হুমকি দেওয়া হচ্ছে, দেয়ালে বিশুদ্ধই কথাবার্তা লেখা আছে, বারুইপুর সভা থেকে বললেন নরেন্দ্র মোদী। যাদবপুর ইউনিভার্সিটি নিঃসন্দেহে ভালো ইউনিভার্সিটি, ভালো ছেলেরাই পড়ে, কিন্তু দেশদ্রোহী, দেশবিরোধী গতিবিধি ওখানে চালানো হয়। শুধু তাই নয়, ওই ছেলেদেরকে কিভাবে সংস্কারহীন অসভ্য বানানো যায় তার একটা ফ্যাক্টরি আছে ওখানে। নাহলে বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন, তার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে সবাই টিভিতে দেখেছেন। রাজ্যপালের গাড়ি আটকে এরকম বদমাইশি করে, যেটাও সবাই দেখেছেন। এরপরে ওদের সম্বন্ধে নতুন কিছু বলার নেই। কমিউনিস্টদের ওটা একটা আখড়া, কিন্তু আমরাও ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এটা যেন কেউ ভুলে না যায়। দাদা, সাত সকালে দেখা যাচ্ছে ইডি একেবারে তৎপর, চাল ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে। ইডি সারা বছর তৎপর থাকে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। প্রাথমিকভাবে হাঁটুর ব্যথার যে কোনো চিকিৎসা হলো ফিজিওথেরাপি বা ব্যায়াম, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে যখন ফিজিওথেরাপি বা ব্যায়াম আর কাজ করে না, বা হাঁটুর বিকৃতি ঘটে, মানে হাঁটু বেঁকে যায়, মিনিমাম হাঁটাচলা করতে গিয়েও যখন ব্যথা হয়, তখন সেটা আমাদের অস্ত্রোপচারের জায়গায় আসতে হয়। তো অস্ত্রোপচারের পরবর্তীকালে লোকের সবসময় একটা ধারণা থাকে, যেটা আমাদের কাছে রেগুলারলি এই প্রশ্নটাই ওনারা করেন, যে কতদিন শুয়ে থাকতে হবে, মানে কতদিন আমি হাঁটতে পারবো না। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে ভুল। এখনকার দিনে আধুনিক পদ্ধতিতে যেভাবে হাঁটু প্রতিস্থাপন করা হয়, যেটাকে আমরা নি রিপ্লেসমেন্ট বলি, তাতে অপারেশনের পরের দিনই পেশেন্ট ভালো করে উঠে বসতে পারে এবং হাঁটতেও পারে। বহু ডাক্তার দেখিয়েছিলাম, তাতে কোনো সুফল পাইনি। লাস্টে ডক্টর অমলানদের অনুত্তমা হসপিটালে যাই, সেখানে স্বাস্থ্যসাথীর মাধ্যমে অপারেশন করে আমি একদিনের মধ্যেই অনেকটা সুস্থ হয়েছি। স্বাস্থ্যসাথীর মাধ্যমে আমরা হাঁটুর প্রতিস্থাপন বা কোমরের হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট অনুত্তমা নার্সিং আমরা করি, এবং রেগুলারলি এই অপারেশনগুলো আমরা এখানে করে থাকি।